তো তোমরা অনেকেই বলেছো যে তোমাদের টোটাল ফর্ম সম্পর্কে একটা আইডিয়া দরকার এবং অ্যানেক্সচার এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে পিএসসি তরফ থেকে সেইগুলো তোমাদের একটু ব্রিফ আইডিয়া এনওসি জাতীয় সম্পর্কিত তোমাদের কিছু কনফিউশন রয়েছে এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু তোমাদের কনফিউশন। তো আমি তোমাদের এটা মেকানিক্যালের যে এক্সামিনেশান তোমাদের ইন্টারভিউ যে শিডিউলটা দিয়েছে সেটা ধরে করে আমি বলছি, যেহেতু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো সবার সেম ছিল, তো এই ক্ষেত্রে কোনো রকম কিন্তু সিভিল মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে কিন্তু চেঞ্জ হবে না, সবার জন্যই কিন্তু ফর্মালিটিসটা সেম থাকবে। তো আমি এটাকে মেকানিক্যাল হিসাবে ধরে করেই তোমাদের লিস্ট অনুসারে আমি বলছি। এখানে সিভিল মেকানিক্যাল অ্যাজ ওয়েল এজ ইলেকট্রিক্যাল সবাই কিন্তু সেমভাবেই তোমাদের ডকুমেন্টসগুলোকে রেডি করতে হবে। তো তোমাদের ডকুমেন্টসের প্রথমে আমি একটু ওভারভিউ দিয়ে রাখি। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অরিজিনালি নিয়ে যেতে হবে, এবং অরিজিনালি নিয়ে যাওয়ার আগে তোমাদের কিছু নিচে অ্যানেক্সার দেওয়া রয়েছে, কিছু প্রসিডিওর্স বলা রয়েছে, সেই প্রসিডিওর্সগুলো ফলো করে তারপরে তোমাদের যে ফর্মে তোমরা মানে আপলোড করবে সেই যাবতীয় ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অরিজিনালি শো করতে হবে, এবং কী কী ডকুমেন্টস সেটাও আমি কিন্তু নিচে ডিসকাশন করব। এবং তোমাদের যাদের ইন্টারভিউর জন্য তোমরা কল পেয়েছো তাদের কিন্তু যে রেজিস্ট্রেশন ইমেল আইডিটা ছিল, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন যে রেজিস্ট্রেশন ইমেল আইডিটা ছিল, তো সেই ইমেল আইডিতে তোমাদের কিন্তু তোমাদের কল লেটারটা কিন্তু যাবে এবং সেইভাবে তোমাকে ওখান থেকে ডাউনলোড করতে হবে। যদি ইন কেস তোমাদের ইমেল আইডিটা হারিয়ে ফেলো বা কিছু কারণবশত তোমরা ওই ইমেলটাকে লগ ইন করতে না পারো, তখন কিন্তু তোমাদের পিএসসি অফিসে গিয়ে ওখান থেকে তোমাদের যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস শো করিয়ে ইন্টারভিউর আগেই তোমাকে গিয়ে কিন্তু ওখান থেকে তোমার অ্যাডমিট কার্ডটাকে কালেক্ট করতে হবে। এবারে তোমাদের বলা আছে যে এসটিএসসি তোমরা আদার কোনো স্টেটের বা আদার কোনো জায়গার হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু সেটা কোনো রকম কিন্তু গ্রাহ্য হবে না, তোমরা অ্যাজ এ জেনারেল হিসাবে ট্রিট করবে। এবং মানে তোমাদের যারা এসটিএসসি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে বিলং করো তারা একমাত্র যদি ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বাসিন্দা হও তবে তোমরা অ্যাপ্লিকেবল হবে। আদার স্টেট থেকে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমরা অ্যাজ এ জেনারেল হিসাবে কিন্তু ট্রিট করবে। এরপরে হচ্ছে যদি তোমরা কোনো কারণে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে না পারো তাহলে তোমাদের কিন্তু ক্যান্ডিডেচার মানে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু বাতিল হতে পারে। এবং যারা এলিজিবল থাকবে, যাদের নাম ইন্টারভিউ প্যানেলে থাকবে বা আছে, তারা কিন্তু বাংলা বলতে, লিখতে এবং পড়তে কিন্তু পারতে হবে, এক্সেপ্ট নেপালি ছাড়া বাকি সবাইকে কিন্তু এখানে তোমাদের বাংলা জানতে, লিখতে এবং পড়তে হবেই, এটাই ম্যান্ডেটরি কন্ডিশন। এবার নেক্সট আমি চলে যাচ্ছি তোমাদের যেটা নিয়ে তোমাদের প্রত্যেকের কোশ্চেন রয়েছে, যে ইম্পর্টেন্ট ইনফরমেশান রিগার্ডিং অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা আগে ছিল না, এবারে নতুন এটা অ্যাড হয়েছে। আগে ওখানে গিয়ে ডকুমেন্টসগুলো তোমাদেরকে মেলে বলে দিত এবং সেই মেলেই তোমাদের কল লেটারে লেখা থাকতো, সেইখানে সমস্ত কিছু নিয়ে যেতে হতো। কিন্তু এবারে নতুন একটা প্রসিডিওর্স হয়েছে এবং এটা খুব আমার মনে হয় ভালো এবং খুব তাড়াতাড়ি হবে এবং খুব প্রসিডিওরটা লেন্দি যাতে না হয় সেই জন্য পিএসসি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। তো সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটার একটা প্রথমে ব্রিফ আইডিয়া দিয়ে দিচ্ছি। যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে সিরিয়াল ওয়াইজ বলা আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু কালার প্রিন্টে স্ক্যান করতে হবে। স্ক্যান করে তোমাদেরকে কিন্তু একটা ইমেল আইডি পিএসসি তরফ থেকে দেওয়া হয়েছে, সেই ইমেল আইডিতে একটা পার্টিকুলার ফরম্যাট আছে, তার এই ফরম্যাটটা বলবো কীভাবে তোমাদেরকে রেডি করতে হবে। তো সেই ফরম্যাটেই কিন্তু তোমাদেরকে মানে ফাইলগুলোকে রেডি করে প্রত্যেকটা 1 2 3 4 যেমন করে থাকবে একটা সিঙ্গেল পিডিএফে নিয়ে আসতে হবে। এবং সেই সিঙ্গেল পিডিএফটা তোমাদের 25 MB থেকে যাতে কম হয়, তোমরা জানো যে একটা মেলে সেন্ড করতে গেলে আমাদের 25 MB থেকে কম আমাকে ফাইল বানাতে হয়, তো সেই 25 MB থেকে যাতে কম ফাইল হয় এবং প্রত্যেকটা ডকুমেন্ট যাতে তোমাদের মার্জ হয়ে যায় সেইভাবে তোমাদেরকে একটা সিঙ্গেল ফাইলে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। এবং সেই পিডিএফের যে তোমাদের ইমেল আইডিটা সেটা হচ্ছে দেখো এখানে দেওয়া রয়েছে dsconpscjem@gmail.com। এখানে দেখো পরিষ্কার লেখা আছে পিডিএফ ফর্ম করে তোমাদেরকে একটা সিঙ্গেল পিডিএফে কিন্তু 1 থেকে 11 পর্যন্ত যা ডকুমেন্টস বলা থাকবে সব কিন্তু কালারে এখানে মেনশন করা আছে। দেখো কালারে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে না, কালারে তোমাদের পাঠাতে হবে এবং তার ডেটটাও মেনশন করা আছে। যখন সিভিলেরটা বেরিয়ে যাবে সিভিলের ডেটটাও কিন্তু মেনশন করা থাকবে।
তো অ্যাজ ইট ইজ তোমাদের মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালে কিন্তু ডেট মেনশন করা আছে। আমার কাছে মেকানিক্যালের ডকুমেন্টসটা আছে, আমি মেকানিক্যালটা ধরে বলছি। তোমাদের প্রথম ডকুমেন্টস হচ্ছে তোমাদের একটা কালার রিসেন্ট এখনকার তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, গভর্নমেন্ট ফটো আইডেন্টিটি প্রুফ, যেটা তোমাদের আধার হতে পারে, ইপিআইসি হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে। তোমরা আধার কার্ডটা দেওয়ার চেষ্টা করবে। এবারে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্টের যেটা আছে তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড অ্যান্ড সার্টিফিকেট তোমাদের এজ প্রুফের জন্য, এবং তোমাদের যত মার্কশিট আছে মাধ্যমিক লেভেলের সেইগুলো তোমাদের লাগবে, এবং তোমাদের সার্টিফিকেটস অফ অল মার্কশিট অফ ডিপ্লোমা, যাদের ডিপ্লোমা আছে ডিপ্লোমা, এবং ডিগ্রি থাকলে ডিগ্রির তোমাদের 8টা সেমিস্টারের মার্কশিট প্লাস তোমাদের যেটা তোমাদের সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। তো এইগুলো সমস্ত কিন্তু তোমাদের লাগবে। এবং 5 নাম্বার হচ্ছে এসটি এসসি ওবিসি সার্টিফিকেট থাকলে সেটা তোমাদের লাগবে। এবার 6 নম্বরে বলা আছে, যেটা অনেকের কনফিউশন ছিল, যে 2 NCL ক্যাটাগরি, এখানে দেখো ডেট মেনশন করা আছে 1/4/2022 থেকে 31/3/2023 এবং 1/4/2024 এবং 1/4/2024 আগে পর্যন্ত। তো NCL মানেটা কি? NCL মানে তোমাদের ফ্যামিলিতে যাদের ফ্যামিলি ইনকাম বিগত 3 বছর পর্যন্ত, লাস্ট 3 বছর ইয়ার আগে পর্যন্ত যাদের 8 লাখের থেকে কম, তাদের ক্ষেত্রে এটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট হিসাবে গণ্য হয়। এটা একটা ক্যান্ডিডেট ওবিসি বা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরিকে ডিনোকেট করে। এবং এই সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু ডেট যেটা দেওয়া আছে 1/4/2022 থেকে 31/3/2023 মধ্যে মেনশন থাকতে হবে একটা, এবং আরেকটা 1/4/2024 পর্যন্ত আগে কিন্তু তোমাদের অ্যাভেলেবেল থাকতে হবে। এই দুটো সার্টিফিকেট তোমাকে কিন্তু শো করতেই হবে। যারা ওবিসি এ বা ওবিসি বি ক্লেম করেছিলে ফর্ম ফিল আপের সময়, তারা এটা কিন্তু মেনশন করে দেবে, এবং যারা জেনারেল তাদের কিন্তু এটা লাগবে না। 7 নম্বরে হলো PWBD, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য একটা যাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা তোমাদের লাগবে। এবারে অনেকের কনফিউশন ছিল যে 8 নম্বরে এক্সপিরিয়েন্সের কি কন্ডিশনস আছে। তো অনেকে আছো যারা গভর্নমেন্টে চাকরি করো, বা গভর্নমেন্টে তোমরা গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে চাকরি করো, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা স্টেট গভর্নমেন্ট হতে পারে, বা অনেকে আছো প্রাইভেটে চাকরি করো। তো এইখানে যেটা মেনশন করা আছে, তো তারা বলছে যে কারা কারা আমাদের ডকুমেন্টসগুলো দেবো বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো শো করবো। আমাদের প্রথমেই আমরা বলে রাখি, পিএসসিটা কিন্তু আমাদের যেটা এক্সপিরিয়েন্স ছিল সেটা কিন্তু আমাদের কোনো ম্যান্ডেটরি ছিল না, ওটা অপশনাল ছিল। যাদের মিনিমাম কোয়ালিফিকেশান ডিপ্লোমা বা বিটেক ছিল তারা কিন্তু এলিজিবল ছিল, এখানে কোনো এক্সপিরিয়েন্সের কোনো দরকার ছিল না। তো সেই জন্যই এখানে কিন্তু এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি ছিল না। এক্সপিরিয়েন্স তাদেরকেই দেখাতে বলেছে। দেখো লেখা আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ কন্টিনিউ practice as a employee of central government of the state government or government undertaking or statutory body regarding for the purpose by the state government, applicable only in case of a candidate claiming for রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট। মানে এটা হচ্ছে যখন যারা ফর্ম ফিল আপ করেছিল তখন ওখানে দুটো কলম ছিল, দেখবে যে এজ রিল্যাক্সেশনের জন্য, বা যখন আমরা ফর্মটা সাবমিট করি তার আগে ওখানে আমরা জানতে চেয়েছিল যে তোমরা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ের সঙ্গে যুক্ত কি না। যদি সেখানে তোমরা কোনো স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সার্ভিস কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করো, সেক্ষেত্রে তোমরা ইয়েস করেছিলে, তোমরা এজ রিল্যাক্সেশন চেয়েছিলে। যারা যারা এজ রিল্যাক্সেশন ওখানে চেয়েছিলে বা এজ রিল্যাক্সেশনটাকে টিক মেরেছিলে, তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। যারা প্রাইভেটে চাকরি করো তাদের কিন্তু এখানে কিচ্ছু মেনশন করা নেই, তো তাদের কোনো রকম কোনো প্রবলেম হওয়ার আশা করছি, কোনো জায়গায় কোনো কিছু দরকার পড়বে না। এবারে যদি বলছে 9 নম্বরে এফিডেভিট রিগার্ডিং এনি টাইপ অফ কারেকশন অফ ডিসক্রিপেন্সিস ইন সার্টিফিকেট। যদি সার্টিফিকেটগুলো যেগুলো তোমাকে বললাম, এগুলোতে যদি কোনো রকম কারেকশনস হয়ে থাকে বা কোনো চেঞ্জ হয়ে থাকে, নামের কোনো পরিবর্তন বা জায়গার কোনো পরিবর্তন বা কোনো কিছু যদি হয়ে থাকে, তাহলে সেটাকে একটা এফিডেভিট করতে হবে কোর্টের থেকে, এবং ডিউলি ফিল্ড সিগনেচার অফ দ্য চয়েস সিট। এবং 11তে বলেছে তোমাদের এনেক্সচার 1টা আমি বলছি কি আছে।
তো এই যে 11টা ডকুমেন্টস, এই 11টা ডকুমেন্টস তোমাদের কিন্তু সিঙ্গেল পিডিএফ করে কালার প্রিন্ট করে তোমাদের কিন্তু এই মেল আইডিতে পাঠাতে হবে। কত তারিখের মধ্যে? মেকানিক্যালের জন্য আমি বলছি, এটা মেকানিক্যালের জন্য হচ্ছে 18/7/2024 থেকে 25/7/2024 মধ্যে। এবারে হচ্ছে তোমরা পিডিএফ যে ফাইলটা বানাবে সেই পিডিএফ ফাইলের নামটা কি হবে? পিডিএফ ফাইলের নাম হবে, প্রত্যেকের একটা পিএসসি তরফ থেকে ইন্ডিভিজুয়াল রোল নাম্বার আছে, সেই রোল নাম্বার দেবে। রোল নাম্বার দেওয়ার পর @JEM22INT এই নাম করে তোমরা কিন্তু তোমাদের যে ডকুমেন্টস ফাইলটা সেটা সেভ করবে এবং 11টা ডকুমেন্টসকে অরিজিনালি যেটা যেমনভাবে বললাম সেভাবে অ্যাটাচ করে তোমরা কিন্তু পাঠাবে। এবারে লেখা আছে যে আফটার অনলাইন ভেরিফিকেশন ফর অল নেসেসারি ডকুমেন্টস finished by the candidate, only eligible candidate will be allowed। তো এখানে বলা আছে যারা সমস্ত এই ডকুমেন্টসগুলো 11 ডকুমেন্টস পাঠাবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু ওখানে অরিজিনালি নিয়ে যেতে হবে এবং ভেরিফিকেশন হবে। যারা সেই ভেরিফিকেশনটাতে উত্তীর্ণ হবে বা পাস করবে তারাকেই কিন্তু ইন্টারভিউতে বসতে দেওয়া হবে। আমি আশা করলাম তোমাদের এই পোর্শনটা আমি ক্লিয়ার করতে পেরেছি, পিডিএফে কী তোমাদেরকে পাঠাতে হচ্ছে, এবং তোমাদের হাতে কিন্তু বেশি দিন টাইমও নেই, সেটা কিন্তু তোমরা রেডি করে নেবে। এবার এনএক্সচার 1 যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা আমি চলে যাচ্ছি। এনএক্সচার 1টা হচ্ছে এখানে এটাই হচ্ছে তোমাদের বেসিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের মেন। এখানে তোমাদের মেন যেটা বলা আছে সেটা হচ্ছে তোমাদের এখানে ব্লক লেটারে তোমাদের প্রত্যেকের নাম লিখে দিতে হবে। নাম লিখে দেওয়ার পর তোমাদের যে পাসপোর্ট সাইজের ছবিগুলো হবে সেই ছবিটা দিয়ে একটা গ্যাজেটেড অফিসার বা গ্রুপ এ লেভেলের যে অফিসার থাকবে তার কিন্তু এখানে সিগনেচার হবে, তোমাদের পিএসসি রোল নাম্বার হবে, এনরোলমেন্ট নাম্বার হবে, ডেট অফ বার্থ হবে, ডকুমেন্ট যেগুলো বলছি সেগুলো কিন্তু যেগুলো উপরেই বলা ছিল সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। দেখো ডকুমেন্ট প্রডিউস, মাধ্যমিক ও ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড তোমাদের এজের জন্য। এবারে তোমাদের ডকুমেন্টস প্রডিউস আইডি প্রুফ হচ্ছে তোমাদের এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তোমরা যা ইচ্ছে দিতে পারো, বা প্যান কার্ড, যা তোমাদের যেমন আছে। তোমরা আধার কার্ডে যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড টিক করবে। এরপরে তোমাদের ইয়ার অফ পাসিং, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, তোমার মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। ডকুমেন্টস এখানে কী চাইছে? তোমাদের মার্কশিট আর সার্টিফিকেট, তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের শো করতে হবে, এবং তোমাদের ইয়ার অফ ডিপ্লোমা, কত সালে তোমাদের ইয়ার অফ ডিপ্লোমা হয়েছে সেটা মেনশন করতে হবে। তোমাদের ডিগ্রি কত সালে হয়েছে সেটা মেনশন করতে হবে, যাদের ডিপ্লোমা আছে বা ডিগ্রি দেখিয়েছে তারা এখানে মেনশন করবে। এবারে তোমাদের হচ্ছে ডকুমেন্টস, তোমাদের এখানে কী বলেছে? মার্কশিট হচ্ছে তোমাদের যতগুলো ডিপ্লোমার সার্টিফিকেট মার্কশিট আছে সেগুলো, বিটেকের মার্কশিট থাকলে সেগুলো, এবং তার সার্টিফিকেটটা সমস্ত কিন্তু শো করতে হবে। ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে তুমি পড়ো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। জেনারেল হও তাহলে জেনারেলের ক্যাটাগরিতে তোমার এখানে টিক মারতে হবে। এবারে এসটি এসসি ওবিসি সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে তোমাকে ওখানে তোমার সেই পোর্শনটা তোমাকে ইস্যু করতে হবে, কোন অথরাইজ থেকে সেটা করা হয়েছে এবং তার এফেক্টিভ ডেট কোনটা সেটা মেনশন করতে হবে। 2 NCL সার্টিফিকেট, তোমাকে এখানে বললাম যে NCL সার্টিফিকেট সম্পর্কে নন ক্রিমিলিয়ার যে পোর্শনটা আছে সেই ডেটটা দিয়ে তোমাকে ওখানে ইস্যু অথরিটি কোথা থেকে ইস্যু হয়েছে সেটা মেনশন করে দিতে হবে। এবারে তোমাদের যদি কারো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে সেই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটের ইস্যু ডেট এবং কে অথরাইজড করেছে সেটা তোমাকে মেনশন করতে হবে। এরপরে নিচে কোন ধরনের তুমি ডিসেবিলিটির মধ্যে পড়ো, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপেরও অনেকগুলো পার্ট আছে ABCD করে, তো সেগুলো তোমাকে মেনশন করে দিতে হবে। এবং তারপর যদি তোমরা গভর্নমেন্ট বডি হও বা তোমাদের যদি গভর্নমেন্টের কোনো, যেটা আমি বললাম এখানে তোমাদের আগেই এই পয়েন্টটা এক্সপিরিয়েন্সের ব্যাপারটা 8 নাম্বার, তো এটাই দেখো এখানে দেওয়া রয়েছে 13 নাম্বারে। যদি তোমরা কোনো এজ রিল্যাক্সেশন পেতে চাও বা নিয়ে রেখেছো তারাই এই রিল্যাক্সেশন পাবে, যারা কোনো গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত আছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা স্টেট গভর্নমেন্ট হতে পারে। এখানে কিন্তু কোনো প্রাইভেট সংস্থার সঙ্গে যুক্ত থাকলে তুমি কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে না, এবং তোমাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু ভ্যালিড হবে না। তো যদি তোমরা থাকো তাহলে তোমাদের ইয়েস হবে, যদি না থাকো তাহলে নো হবে। এবারে বলেছে অল সার্টিফিকেট ফিনিশ বাই 8, 10, 12, 13 অ্যাবাভ মাস্ট বি ইস্যুড অন বিফোর অফ দ্য ক্লোজিং ডেট, যেটা মেনশন করা আছে ওপরে সেই মেনশনের মধ্যে তোমাকে দিতে হবে। এবং এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে নিচে সিগনেচার করে মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দিতে হবে। এবং তারপরে এই যে যাবতীয় ডকুমেন্টসগুলো তুমি
প্রোভাইড করলে সেই ডকুমেন্টসগুলো কিন্তু গ্রুপ এ গ্যাজেটেড অফিসার যে থাকবে সেটা তোমাদের বিডিও হতে পারে, সাব এসডিও হতে পারে, বা তোমরা তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারও কাউকে দিয়েও করাতে পারো বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দিয়ে করাতে পারো। তিনি কি করবেন, তিনি সমস্ত ডকুমেন্টসগুলো তোমার যে ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে অ্যাজ পার ক্রোনোলজিক্যাল অর্ডারে সেই ডকুমেন্টসগুলো নিজে দেখবেন, নিজে ভেরিফাই করবেন এবং তিনি সার্টিফাই করে নিজের নাম, নিজের ডেজিগনেশন, তেনার মোবাইল নাম্বার এবং তিনি তার একটা স্ট্যাম্প ওখানে বসিয়ে দেবেন। তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু পিএসসি প্রসেসটাকে খুব দ্রুত এবং তাড়াতাড়ি করতে চাইছেন। কেন কি ইনি ভেরিফাই করে দিচ্ছেন, মানে তোমার ডকুমেন্টস ম্যাক্সিমামটাই তোমার কিন্তু ভেরিফাই হয়ে যাচ্ছে এবং এই অ্যানেক্সচার এবং তোমাদের চয়েস সিট নিচে রয়েছে, দেখো আমি দেখাচ্ছি, এই হচ্ছে তোমাদের চয়েস সিট। এটা সিভিলের জন্য একরকম হবে, মেকানিক্যালের জন্য একরকম হবে এবং ইলেকট্রিক্যালের জন্য একরকম হবে, যার ডিপার্টমেন্ট তার নিয়ে সেরকমভাবে হবে। এখানে তোমাদের যাদের ডিপার্টমেন্ট রয়েছে তারা তোমাদের 1, 2, 3, 4 যেমন প্রেফারেন্স থাকবে সেইভাবে কিন্তু ফিল আপ করে তোমরা সাবমিট করবে এবং এই অ্যানেক্সচার ফর্মটা এবং তোমাদের চয়েস সিটটা এটা তোমাদের কিন্তু অরিজিনালটা রেখে দিতে হবে এবং এই জিনিসগুলোকে অরিজিনাল যত ডকুমেন্টসগুলো বললাম সমস্ত ডকুমেন্টসকে নিয়ে কিন্তু তোমাদের ফাইনালি যেতে হবে এবং ফাইনালি যাওয়ার পর তোমাদের যখন ফিজিক্যালি ভেরিফিকেশান হবে সমস্ত ডাটাগুলো তুমি পিএসসিকে প্রথমেই প্রোভাইড করে রাখলে এবং তারপর সেই ডকুমেন্টসগুলোই কিন্তু পিএসসি তোমাদের এখানে ভেরিফাই করবে এবং ভেরিফাই করে নেওয়ার পর যদি তোমাদের ওটা মানে অ্যাপ্রুভ থাকে তারা তোমাদেরকে ইন্টারভিউতে বসতে দেবে। এবার অনেকের কোশ্চেন আছে যে অনেকের এক্সপিরিয়েন্স শো করেছিলে যারা প্রাইভেটে কাজ করো, তো তারা কি করবে বা কিছু প্রবলেম থাকলে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, কোনো ডেট ভুল হয়ে থাকে বা কিছু হয়ে থাকে তখন তারা কি করবে, যদি প্রাইভেটের কোনো এক্সপিরিয়েন্সের ডেটের হয় বা কোম্পানির নাম হয় বা অন্যান্য কিছু হয়। তো এখানে অ্যাবাব কিছু মেনশন করা নেই। আমার পার্সোনালি যেটা মনে হয় যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স শো করে থাকো ফর্ম ফিল আপের সময় ওটা অপশন যেহেতু ছিল, তো সেই জন্য আমি বলবো তোমাদের 1 কপি করে জেরক্স এবং তোমাদের অরিজিনাল কপি যেটা থাকবে সেটা তোমরা ইন্ডিভিজুয়ালি যখন ফাইনালি যাবে তোমরা ফিজিক্যালি ইন্টারভিউ রাউন্ডে তখন সেখানে নিয়ে যাবে, ওনাদের সাথে কথা বলবে, যদি ওনারা সেটাকে গ্রহণ করে তবেই সেটাকে দেবে, আর যদি না গ্রহণ করে বা যদি ওনারা বলেন না দরকার নেই তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এরপরে হচ্ছে যদি ফর্ম ফিল আপের সময় কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটার ব্যাপারে তো এখানে কিছু দেওয়া নেই। তো আমি বলবো যদি ফর্ম ফিল আপে কোনো জায়গায় কোথাও কোনো নামে ভুল বা কিছু জায়গায় হয়ে থাকে সেটা কিন্তু তোমরা এখানে একটা কোর্টে এফিডেভিট করিয়ে নেবে এবং সেইটা কিন্তু যদি কোনো জায়গায় ভুল থাকে সেটা কিন্তু ওনাকে গিয়ে বলবে যে এটা আমি কোর্টে এফিডেভিট করিয়ে এই পোর্শনটা আমি নিয়ে এসেছি, তো তোমরা কিন্তু সেই এফিডেভিটের জিনিসটা ওখানে সাবমিট করবে। তো এই মোটামুটি ছিল তোমাদের ভিডিওর পুরো ডিটেলস। আশা করো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের কনফিউশন দূর হবে এবং কনফিউশন দূর হলে সবার কাছে জিনিসটা ক্লিয়ার হবে, যেটা খুব দরকার। আশা করব এই জিনিসটা নিয়ে আর কাউকে কোনো কনফিউশন থাকতে হবে না। এই বলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।